নতুন রেসিপি টমেটো আলু দিয়ে গোশের ঝোল। মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু। তো তুমি আজকে কি রেসিপি রান্না? আমি আজকে আনবো নতুন রেসিপি দিচ্ছি তো একটা। হ্যালো ঘরে তো বন্ধু, আছে, সবাইকে পবিত্র জুম্মা মোবারক। তো ঘরে আছে। আমি মনে করছিলাম মধু আজকে একটা নতুন তরকারি দেবো, হবে না? তো কি রান্না আজকে? আজ আমি মুরগির গোশ দিয়ে হ্যাঁ, টমেটোর ঝোল, তাহলে তো টমেটো দিয়ে রান্না করবো আমি আজকে। এই রান্না তো কোনোদিন খাইনি। না, আমি রান্ধেও নি কোনোদিন, তো আজকে নতুন রেসিপি দেবো আজকে আমি। তো ঠিক ঠিক আছে, আছে, তাহলে তুমি রান্নাগা আচ্ছা। খেতে মনে হয় ভালোই লাগবে। হ্যাঁ, তো টমেটোটা আমি এবার কুটে নেবো, মোটা মোটা করে থুই দেবো টমেটো। একটা টমেটো আমি 4 পিস করলাম। এই যে আমার আজকের আয়োজন হয়েছে ব্রয়লারের গোশ দিয়ে টমেটো দিয়ে নতুন আলু দিয়ে ঝোল। তো টমেটার আর মুরগির গোশ দিয়ে ঝোল, টমেটোর ঝোল আজকে আমি তো আজকে রান্না করব নতুন রেসিপি। তরকারিটা রান্না করার জন্য আমার মশলা বানিয়ে না হয়ে গেছে, এবার আমি গোশটা দিয়ে দেবো। তো আলুটা আর গোশটা আমার প্রায় হয়ে গেছে সিদ্ধ, এবার আমি টমেটোটা দিয়ে দিলাম, নেড়ে দেবো। তরকারি আমার রান্না করা হয়ে গেছে, এবার তরকারিটা আমি বাড়িতে ঢেলে নেবো। যে ঢেলে নেবো এবার আমি রান্না করে ফেললাম টমেটো দিয়ে গোশ দিয়ে আলু দিয়ে ঝোল। এবার আমার বাবুকে দেবো, ঘরে গিয়ে খেয়ে বলবে বাবু। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকেন সবাই। হ্যালো বন্ধু, সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র জুম্মা মোবারক। তো এবার আমরা খাবার খাবো। তো মা, আজকে তো তরকারির কালারটা অনেক সুন্দর হ্যাঁ, হয়েছে। অনেক সুন্দর আজ টমেটোর রেসিপি, তো তাইতে তো তোমাকে আগে প্রথমে এই যে টমেটোই তুলে দিলাম আমি। আমার বাবুর পাতে টমেটো, গোশ, আলু তুলে দিলাম। চলো বন্ধুরা, এবার দেখে দেখে কেমন লাগে। এই যে গোস্ত, পিজা আলু, এবার দেখে দেখে। বিসমিল্লাহ। বন্ধুরা, প্রথম খাচ্ছি টমেটো আলু দিয়ে গোস্ত। তো আপনারা একবার হলেও খেয়ে দেখবেন। আমি তো বলে আপনাদেরকে বোঝাতে পারবো না, বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন আপনারা কেমন। আসলে টমেটো দিয়ে গোশটা আমি কোনোদিন রান্না করিনি, তো আজকে রান্না করলাম, তো আসলে ভালোই লাগছে খাইতে তরকারিটা। নতুন নতুন রেসিপি পেতে সবাই পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ আল্লাহ থাকবেন। হাফেজ।